শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে। আমরা আজকে দেখব ওয়ার্ডপ্রেসের মেনুর বিভিন্ন টিপসগুলো, অর্থাৎ যখন আমরা থিম ডেভেলপমেন্ট করি তখন আমাদের এই কাজগুলো জানা থাকলে আমাদের থিমটা সুন্দর হবে। যেমন আমাদের এই যে মেনুটা আছে ওয়ার্ডপ্রেসের মেনু, এটা আমরা ওয়ার্ডপ্রেস থেকে সেট আপ করেছি, যেটা আপনি এর আগেই থিম ডেভেলপমেন্টের টিউটোরিয়ালে দেখেছেন। তো এখানে খেয়াল করবেন আমি ড্রপ ডাউন মেনুগুলো করেছি এভাবে। অবশ্যই আমার ড্রপ ডাউন মেনুর জন্য আলাদা সিএসএস লিখতে হয়েছে, এবং আমরা যদি সেই সিএসএস দেখতে চাই তো আমরা সেই সিএসএসটা একটু দেখে আসি যে আমরা কি লিখেছি। তো খেয়াল করুন এখানে আমি ড্রপ ডাউন মেনুর জন্য এই সিএসএস টুকু লিখেছি। তো আমরা চাচ্ছি যখন মেনুটাকে হোভার করব একটা কালার হবে, এবং আমরা যখন অ্যাবাউট আস পেজে যাব সেক্ষেত্রে আমাদের অ্যাবাউট আস যে কন্টেন্ট সেই কন্টেন্টই শো করবে এখানে। তো আমি পেজটা ফিক্স করে নেই প্রথমে। তো মেইনলি আমরা এখানে অ্যাবাউট আস পেজটা ঠিক করলাম, এখানে অ্যাবাউট আস পেজের কিছু কন্টেন্ট দিলাম। অর্থাৎ আমরা যখন হোমে থাকব এবং পরবর্তীতে যখন অ্যাবাউট আসে যাব তো এই পেজটা আমার হাইলাইট হওয়াটা যুক্তিযুক্ত হবে। তো সেটা যদি করতে চাই, এখানে খেয়াল করুন আমাদের সাবমেনুগুলো হাইলাইট করছে, তো আমরা মেনুর হোভারটাকেও হাইলাইট করে দেব। তো এটাকে হাইলাইট করতে হবে এলআই কে। সেক্ষেত্রে আমরা যদি এখানে এলআই এ কে আমরা হোভার করব না, এই কারণেই কারণ আমরা যখন এখানে দেখে আসি যদি আমরা এ কে করি সেক্ষেত্রে আমাদের কি হয়, এবং এলআই কে করলে আমাদের কি অসুবিধা হয়। তো আমাদের এখানে ন্যাভ এলআই এ হোভার ব্যাকগ্রাউন্ড আমরা এটা দিলাম। তো সেই ক্ষেত্রে এখন আমাদের কিন্তু এ তে হোভার হচ্ছে, আবার আমরা যখন নিচে চলে আসছি হোভারটা কিন্তু চলে যাচ্ছে। কিন্তু আমাদের যখন এই সাব মেনুতে থাকবো আমাদের মেইন যে মেনুটা এটাকেও হোভার অবস্থায় থাকতে হবে। তো সেই জন্য এখানে আমরা এলআই এ কে হোভার না করে এলআই কে হোভার করব। এখন আমরা যদি দেখি, অর্থাৎ এটাতে হোভার করলে খেয়াল করবেন যে আমাদের মেনুটার হোভারটা কিন্তু থাকছেই। তো অনেক সময় দেখা যায় যে আমরা এইখানে হোভার করলে চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড এই যে কালারটা চেঞ্জ হোক। সেক্ষেত্রে আপনি যদি কালারটা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি এখানে আরেকটা প্যারামিটার যুক্ত করতে পারেন, এলআই হোভার এখানে এ। তারপরে আপনি কালার চাচ্ছেন লাল রঙের, সেক্ষেত্রে আপনি কিন্তু এভাবে দিতে পারেন যদি আপনার কোনো সময় হোভার করার পরে কালারটা চেঞ্জ হওয়া প্রয়োজন হয়। কিন্তু এখানে খেয়াল করুন আমরা চাচ্ছি না, আমরা শুধুমাত্র চাচ্ছি এটাতেই হোভার করার পরে কালারটা চেঞ্জ হোক, অর্থাৎ এরকম। এটা আমাদের কাজে লাগবে যখন আমরা হোভারে কালারটা চেঞ্জ হবে তখন, কিন্তু সেক্ষেত্রে সাবমেনুগুলোরও কিন্তু হয়ে যাবে। তো আমরা যদি সাবমেনুগুলোর না চাই কালারটা, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে ন্যাভ ইউএল এলআই হোভার এ, তারপরে এখানে আমরা কালার ডিফল্টটা যে কালারটা আমাদের ডিফল্ট আছে সেটাই দিয়ে দিলাম। সেক্ষেত্রে কিন্তু এখন আমাদের যদি হোভার করি সেক্ষেত্রে আমাদের কালার চেঞ্জ হবে না। দেখো আমাদের একটু ভুল হয়েছে। আচ্ছা যাই হোক, এই অংশটা আমরা পরে দেখতেছি, আমরা বাকি কাজে চলে যাব। তো আমরা এটা করলাম যে এখানে আমরা এটা মুছে দেই, অর্থাৎ হোভার করার এটা আমরা মুছে দেই। আমরা একটু দেখতেছি এটা একটু পরে। তো আমরা হোভার করলাম এবং কালারটাও চলে আসলো। কিন্তু আমরা যদি ফটো গ্যালারি পেজে যাই সেক্ষেত্রে কিন্তু আমার গ্যালারি অংশটা হোভার থাকতে হবে, এবং অ্যাবাউট আসে যেটা বললাম অ্যাবাউট আসে যদি যাই অ্যাবাউট আসে ওভার থাকতে হবে। তো এটা ওয়ার্ডপ্রেসে খুব সহজেই করতে পারবেন। এখানে আপনি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করেন সেক্ষেত্রে দেখবেন এখানে একটা স্পেশাল ক্লাস যুক্ত হয়ে যায় যেই মেনুতে আপনি থাকবেন, সেটার নাম হচ্ছে কারেন্ট পেজ আইটেম। এবং এখানে দেখবেন আপনি কারেন্ট পেজ আইটেমটা ব্যবহার করলে
আমাদের যদি মেনু ড্রপ ডাউন মেনু না থাকে সেক্ষেত্রে আমরা কারেন্ট পেজ আইটেম ব্যবহার করতে পারবো। কিরকম? আমরা চাচ্ছি যে কারেন্ট পেজ আইটেম যেটা, অর্থাৎ এই এলআই যে কারেন্ট পেজ আইটেম, সেই আইটেমটার কালারটা আমাদের হোভার যেটা সেটার মতোই থাকবে। তো আমরা এইখানে কমা দিয়ে nav, তারপরে যেহেতু এটা একটা ক্লাস, কারেন্ট পেজ আইটেম এরকম আমরা দিয়ে দিব, অর্থাৎ কমা দিয়ে, যেহেতু আমাদের একই স্টাইল লাগবে। তো এখন আমরা যদি রিফ্রেশ করি সেক্ষেত্রে দেখবেন যে যেটা কারেন্ট পেজ সেটা কিন্তু হোভার এরকমই, অর্থাৎ হাইলাইটেড হয়ে থাকছে। তো এইভাবে করতে পারেন, কিন্তু এক্ষেত্রে আমাদের ড্রপ ডাউন থাকলেই কিন্তু সমস্যা হবে। আমরা যদি যে কোনো একটা ড্রপ ডাউনে যাই, অর্থাৎ ভিডিও গ্যালারি এটাতে যাই, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র সেটা হাইলাইট হচ্ছে, আমাদের কিন্তু এইটা হাইলাইট হচ্ছে না। তো আপনি যদি চান যে এটা হাইলাইট হবে, সেক্ষেত্রে এখন যদি আমরা ইন্সপেক্ট করি সেক্ষেত্রে আমরা দেখব যে এইখানে একটা স্পেশাল ক্লাস আছে যেটার নাম হচ্ছে কারেন্ট পেজ এন্ড সেক্টর। তো এইটা আমরা ব্যবহার করব। তো এটা ব্যবহার করলেও আমাদের, তো এখানে আপনি অনেকগুলো ক্লাস আছে, কারেন্ট পেজ প্যারেন্ট এটাও নিতে পারেন, কারেন্ট পেজ এন্ড সেক্টর এটাও নিতে পারেন। তো আমরা কারেন্ট পেজ প্যারেন্ট এটা নেব, এইটা কপি করলাম। তো ড্রপডাউন মেনু হলে আমাদের অবশ্যই এটা ব্যবহার করতে হবে, কারেন্ট পেজ প্যারেন্ট। তো এখন খেয়াল করুন, আমাদের কিন্তু কারেন্ট পেজ প্যারেন্ট যেটা সেটা কিন্তু হোভার হচ্ছে, কিন্তু আমাদের কারেন্ট পেজ আইটেম চলে গেছে কারণ আমরা এটা ব্যবহার করিনি। তো আমরা এখানে nav কারেন্ট পেজ আইটেম এটাও ব্যবহার করব। সেক্ষেত্রে আমাদের কিন্তু এটাও হলো। এখন আমরা যদি এটাতে যাই সেক্ষেত্রে আমাদের এটাও হয়ে গেছে। এখন আমরা যদি এটাতে যাই সেক্ষেত্রে খেয়াল করুন আমাদের এইটা হাইলাইট হচ্ছে এবং আমাদের এইটা হাইলাইট হচ্ছে। তো এইভাবেই কিন্তু আপনি ওয়ার্ডপ্রেসের যে মেনুটা সেই মেনুটা এরকম করতে পারেন। তো এখন আমরা চাচ্ছি যে আমাদের এটা হচ্ছে আমাদের কারেন্ট পেজ প্যারেন্ট এবং আমাদের এটা হচ্ছে কারেন্ট পেজ আইটেম। তো আমরা চাচ্ছি যে আমাদের কারেন্ট পেজ আইটেমটার যে ব্যাকগ্রাউন্ডটা সেটা হবে না, শুধুমাত্র টেক্সটের কালারটা চেঞ্জ হবে। তো সেক্ষেত্রে আপনি এখানে আলাদা স্পেশাল আলাদা ক্লাস নিতে পারেন, অর্থাৎ nav অর্থাৎ কারেন্ট পেজ প্যারেন্ট এবং এরপরে আবার ডট দিয়ে, কমা হবে না এখানে কারণ এর মধ্যে হচ্ছে। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড নান করে দিলাম। তো এরপরে আমরা ভিজিট করি, তো সেক্ষেত্রে খেয়াল করবেন যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে গেছে এবং এখানে যদি আমরা ইন্সপেক্টে যাই সেক্ষেত্রে আমরা এখানে দেখবো এলআইতে কার্সর নিলে আমাদের কিন্তু সেইটা পাচ্ছে, অর্থাৎ কারেন্ট পেজ প্যারেন্টের মধ্যকার যে কারেন্ট পেজ আইটেম সেটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। আমরা চাইলে এখন কালার গ্রিন করে দিতে পারি, অর্থাৎ এখন খেয়াল করুন যে আমাদের এটার কালার চেঞ্জ হচ্ছে না, এখানে কালার আবার আলাদা একটা স্পেসিফিক আমাদের ক্লাস ব্যবহার করতে হবে। তো কালারটা এখানে আসছে কালার এলআই এ তে, সেজন্য আমাদের কালারটা এলআই এ তেই চেঞ্জ করতে হবে, অর্থাৎ কালারটা চেঞ্জ করতে হবে ঠিক এখানে। তো এখন খেয়াল করুন আমরা কিন্তু এখন এইটা করতে পেরেছি। অর্থাৎ আশা করি বুঝতে পেরেছেন এখানে ওয়ার্ডপ্রেসের যে স্পেসিফিক ক্লাসগুলো সেই ক্লাসগুলো আমাদের ব্যবহার করতে হবে, তাহলেই কিন্তু আমরা আমাদের মেনুগুলো সুন্দর অ্যাক্টিভ করতে পারবো এবং এগুলো ব্যবহার করতে পারবো। আপনি এখান থেকে ক্লাস দেখে ব্যবহার করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন আজকের টিউটোরিয়াল। ধন্যবাদ সবাইকে আজকের টিউটোরিয়াল দেখার জন্য। আল্লাহ হাফেজ।